মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মায়ার নবী মক্কার জমিনে আসছেন। মক্কার জমিনে নবী আসার পর আমার নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করছে। কোরআনের আয়াত এক একটা নবী তেলাওয়াত করে আর বেঈমানদেরকে নবী দাওয়াত দেয়। নবী কোরআনের আয়াত পড়ে আর বেঈমানদেরকে দাওয়াত দেয়। আমার মায়ার নবী এত নির্যাতন মায়ার নবী সহ্য করতেস। মক্কার এই মানুষগুলা নবীর গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার জমিনে ছেঁচড়াইতেস। মায়ার নবীর পথের মধ্যে কাটা দিয়ে দেয়। এমন নির্যাতন মায়ার নবীর উপর শুরু হইয়া গেছে। একটা পর্যায়ে নবী অধৈর্য হইয়া গেছে কাফের বেঈমানদের যন্ত্রণায়। আল্লাহ সান্ত্বনা দিয়া বলে, ও পয়গম্বর। মায়ার নবীর সাহাবীরা আয়েশা পর্যন্ত নবীর কাছে কান্না করে। তখনও নবী কিছু কিছু সাহাবী বানাইছে, মুসলমান বানাইছে। মায়ার নবীর কিনারা আয়েশা বলে, পয়গম্বর মক্কার পণ্ডিতরা আমাদেরকে বড় তুচ্ছ করে, বড় খারাপ ব্যবহার করে গো পয়গম্বর। ও পয়গম্বর ওদের ব্যবহারে আমরা অসন্তুষ্ট হইয়া গেছি গো পয়গম্বর। আমার আল্লাহ ডাক দেখা, পয়গম্বর বিপদে আপনি একা পড়েন নাই। আপনার পূর্ব যারা নবী ছিলেন, যে উম্মতরা ছিলেন, ওরাও বিপদের মধ্যে পড়ছে। আপনার পূর্বে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিতে গিয়া কত কষ্ট কেলার সহ্য করতে হয়েছে গো পয়গম্বর। ওই যে মূসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতন, মূসা আলাইহিস সালামের কম ভাবে নির্যাতিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের নির্যাতন সহ্য করতে পারে না গো পয়গম্বর। এরকম ভাবে আগুনের মধ্যে পালাইছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্ত্রী সন্তান সহকারে মরুভূমির মধ্যে রাখি আসছে গো পয়গম্বর। পয়গম্বরকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, পয়গম্বর কষ্টের মধ্যে আপনি একা পড়েন নাই। আপনার পূর্বে নবীরাও কষ্টের মধ্যে পড়েছেন। পয়গম্বরকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, তবে আমি আপনাকে সুন্দর করে সূরা বুরুজের মধ্যে আমি যেই সূরাটা আপনাদের সম্মুখে পাঠ করেছি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা চারটা কসম খাইয়া সিল মাইরা দিয়া বলছেন, ও পয়গম্বর চারটা কসম খাইয়া আপনাকে পূর্বের একটা সুন্দর ঘটনা আমি আপনাকে শুনাইতেছি গো পয়গম্বর। আল্লাহ বলে, আসসামা'i যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। বলে বুরুজ বিশিষ্ট আসমানের কসম। বুরুজ দ্বারা বুঝাইছেন নক্ষত্র সমূহ বা গ্রহ সমূহ। বলে ওই আসমানের কসম আল্লাহ খাইছেন। আমরা পৃথিবীতে মায়ের কসম খাই। কেন মায়ের কসম খাই? বলে মা এক অমূল্য সম্পদ, মা আমার এক দামি সম্পদ, যার কারণে মার কসম খাই। আল্লাহ বলে এই আসমান আমার এক অমূল্য সম্পদ, যার কারণে আমি এই অমূল্য সম্পদের কসম খাইলাম। ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ বলে প্রতিশ্রুতি দিনের কসম। বলে প্রতিশ্রুতি দিন কোন দিন? বলে যেই দিনটা হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন মানুষগুলা সব এক জায়গায় একাগ্রিত এক জায়গায় একসাথ হয়ে যাবে। বলে ওই দিনের কসম খাইয়া আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিতেছে, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। বলে কোন দিন? বলে সাক্ষ্যদানের দিন। বলে যেই দিন মানুষগুলা যেই দিনটা বারবার সামনে উপস্থিত হয়। বলে কোন দিন? বলে সেইটা হলো জুমার দিন। আরেকটা দিন হলো অশাহিদিন ওয়া মাশহুদ, আর একটা দিন হলো আরাফার দিন। বলে যেই দিন মানুষগুলা সব এক জায়গায় সাক্ষ্য দিবে। এই চারটা কসম খাইয়া পয়গম্বরকে আল্লাহ তাআলা পূর্বের সুন্দর একটা ঘটনা শোনান।
ওয়া আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আমি আল্লাহ পরীক্ষা খননকারীদেরকে ধ্বংস করে দিলাম। সুন্দর একটা ঘটনা। এই তাফসীর, এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বরকে শুনান যে পয়গম্বর, ঈমান আনার কারণে মুসিবত আপনি একাই পড়েন নাই, আপনার পূর্ব নবীরা বহু নবীরা বহু বড় বড় মুসিবতে পড়েছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে বিদায় নিছে, আমার নবী পর্যন্ত মাঝখানে 600 বছর ব্যবধান। আমার পয়গম্বর জমিনে আসার 70 বছর আগে ইয়ামান দেশ, দেশটার নাম হলো ইয়ামান দেশ, যেই দেশে এখনো ইসলামের দাওয়াত বেশি হয়। ইয়ামান দেশ ছেড়ে ছেড়েই শাহজালাল সিলেটের জমিনে আসছে। বলে ওইভাবেই বোঝা যায় যে ইয়ামান দেশে একটা সময় ইসলামের খেদমত গুলা বেশি হয়। তো নবী পৃথিবীতে আসার 70 বছর পূর্বে ওই দেশের মধ্যে এক বাদশাহ ছিল, ইউসুফ জু নওয়াজ, জালেম বাদশাহ। তাফসীরের কিতাবে নাম আসছে ইউসুফ জু নওয়াজ। তো ইউসুফ জু নওয়াজ এই বাদশার দরবারে এক জাদুঘর ছিল, যার বয়স বাড়তে বাড়তে মরবে বাপ। তো জাদুঘর বাদশাকে বলে, বাদশা সুন্দর একটা বালক আমার কাছে এনে দিবেন, যাকে আমি আমার এই জাদুবিদ্যাগুলা শিক্ষা দিয়ে দিব, ভবিষ্যতে আপনার বাদশাহীতে কামে লাগে যাবে। তো বাদশাহ উজিরকে বলল, উজির সুন্দর দেখে একটা বালক এনে উপস্থিত করলো। তাফসীরের কিতাবে যার নাম আসছে আব্দুল্লাহ বিন তামির। বাদশাহ ডাক দেয়, আব্দুল্লাহ বিন তামির, ওই যে দেখো জাদুঘর, সময় মতো জাদুঘরের কাছে যাইবা, জাদুবিদ্যা শিখবা, আর আমার রাজপ্রাসাদ থেকে তোমার সব কিছু বহন করা হবে। আব্দুল্লাহ বিন তামির জাদুঘরের কাছে যায়, জাদু শিখে। একটা সময় আব্দুল্লাহ বিন তামির খবর পায় এখানে সব শিরকে ভরা। অদূরে এই এক ঈসা নবীর এক পাত্রী আছে, যেখানে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেয়, মুসলমান বানায়। আব্দুল্লাহ বিন তামির খবরটা পাইয়া ওই জায়গায় চলে গেল। যাওয়ার পর আব্দুল্লাহ বিন তামির গোপনে ইসলাম গ্রহণ করে ফেলল। এবার আব্দুল্লাহ বিন তামির রাস্তার মধ্যে আব্দুল্লাহ বিন তামির দেখে একটা বাঘ কতগুলা মানুষকে ঘেরাও করে রাখছে। জায়গায় আব্দুল্লাহ বিন তামির উপস্থিত। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া, আব্দুল্লাহ বিন তামির তাকাইয়া দেখে মানুষগুলাকে এরকম ভাবে বাঘে এমন ঘেরাও দিয়ে রাখছে রাস্তার মধ্যে। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া কয়, আল্লাহর নাম নিয়ে আব্দুল্লাহ বিন তামির হাতের মধ্যে একটা কঙ্কর নিছে। কঙ্কর নেওয়ার পর আব্দুল্লাহ বিন তামির বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া বাঘের গায়ে মারে, সাথে সাথে বাঘ রাস্তা ছাড়িয়া দিয়ে চলিয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। আর একদিনের ঘটনা, বাদশার আঙ্গিনায় একটা অন্ধ, একটা চোখ অন্ধ হইয়া গেছে। আয়েশা বলে, আব্দুল্লাহ বিন তামির আমার চোখটাকে তুমি ভালো করিয়া দাও। আব্দুল্লাহ বিন তামির বিসমিল্লাহ বলিয়া চোখের উপর হাতটা টানে। হাতটা টানার পর ওই বান্দার চোখটা ভালো হইয়া যায়। এই খবর পায় বাদশার এক উজির, খবর পায় ওই উজিরটাও ছিল বন্ধ। এবার উজির ডাক ডাকে, আব্দুল্লাহ বিন তামির তুমি আমার চক্ষুটা ভালো করে দিবা। আব্দুল্লাহ বিন তামির ডাক দেয়া কয়, ভালো করতে পারি, তবে উজির শর্ত হইল তুমি আমার কথা বলতে পারবা না, ইসলামের কথা বলতে পারবা না। এবার আব্দুল্লাহ বিন তামির উজিরের চোখের উপর হাতটা টানে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া সঙ্গে সঙ্গে উজিরের চোখটা ভালো হয়ে যায়। পরের দিন আব্দুল্লাহ বিন তামির ওই উজির বাদশার নিকটে যায়। বাদশাহ তাকাইয়া দেখে অন্ধ উজিরের চোখটা ভালো। বাদশা রাগ দেখে, উজির তোমার চোখ তো অন্ধ
ছিল, কিন্তু তোমার চোখ ভালো হলে কি করে? বলে বাদশাহ বলা যাবে না। বলে বলবি না। এবার উজিরকে ধরে বন্দি করে শাস্তি শুরু করলো। শাস্তি দেওয়ার পর এবার উজির বাধ্য হয়ে আব্দুল্লাহ বিন তামেরের কথা বলে দিল। আব্দুল্লাহ বিন তামেরের কথা যখন বলল, আব্দুল্লাহ বিন তামেরের কথা বলার পর আব্দুল্লাহ বিন তামেরকে বলে, এই আব্দুল্লাহ বিন তামের, তুই ঈমান ছেড়ে দে, না হয় কঠিন শাস্তির মধ্যে পড়ে যাবি। আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশাহ না না, ঈমান ছাড়বো না, মালিকের উপর ঈমান আনছো। বলে বাদশাহ, তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে, ওই মালিকের উপর ঈমান আনছি। বলে না না, এই রাজ্যের মধ্যে আমি ব্যতীত অন্য কেউ মালিক হইতে পারে না। বলে না রে বাদশাহ না, আমার একজন মালিক আছে যে তোমারও বানাইছি। ডাক দেখ আব্দুল্লাহ বিন তামের, তুই ঈমান ছাড়বি না? বলে না না। এবার আব্দুল্লাহ বিন তামের উপর শাস্তি দেওয়া শুরু করলো বাদশাহ। বাদশাহ ডাক দেয়া কয়, এই আব্দুল্লাহ বিন তামের পাহাড়ের উপর নিয়ে আস্তে করে ছেড়ে দিবি, আব্দুল্লাহ বিন তামের নিচে পড়িয়া মরিয়া যাইবে। এবার উজির নাজির সবাই মিলিয়া আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের উপর নিয়া রশি দিয়ে হাতে পায়ে বাঁধিয়া আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের উপর থেকে ছাড়িয়া দেয়। ছাড়িয়া দেওয়ার পর আব্দুল্লাহ বিন তামের দুই চোখের পানি ফেলায় আল্লাহকে ডাক দেয়। ডাক দেয়া আল্লাহ, ইসলাম ধর্ম যদি সত্য হয় তাহলে আল্লাহ আপনি আমাকে মাফ করে, আল্লাহ আপনি আমাকে বাঁচাইয়া দিবেন গো আল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামের যখন আল্লাহর কাছে আরজি পেশ করলো, আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন তামেরকে বাঁচাইয়া দিল। পাহাড়ের উপর প্রত্যেকটা পরিয়া মৃত্যুবরণ করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের বাদশার সামনে এসে হাজির। কয় কিরে মরলি না? কয় বাদশা না। মারে আল্লাহ, রাখে কি? রাখে আল্লাহ, মারে কি? এবার বলে আব্দুল্লাহ বিন তামের, তুই এভাবে মরবি না, একদম রেডি হ। আব্দুল্লাহ বিন তামেরকে নদীর মাঝখানে নিয়ে নদীর মাঝখানে ছাড়িয়া দিবি। আব্দুল্লাহ বিন তামের পানির মধ্যে ডুবিয়া মরিয়া যাইবে। এবার আব্দুল্লাহ বিন তামের নৌকা রেডি করি আব্দুল্লাহ বিন তামেরকে নদীর মাঝখানে নেওয়া হলো। নদীর মাঝখানে নেওয়ার পর আব্দুল্লাহ বিন তামেরকে নদীর মাঝখানে ছাড়িয়া দেয়। আমার আল্লাহকে আব্দুল্লাহ ডাক দাও, আল্লাহ আপনি তো ইসলাম ধর্ম যদি সত্য হয়, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দিবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচাইয়া দিবেন। এবার আব্দুল্লাহ বিন তামেরকে আল্লাহ তাআলা আস্তে আস্তে কিনারায় পৌঁছাইয়া দেয়। স্টিমারের মধ্যে যতটা ছিল প্রত্যেকটা পরিয়া মৃত্যুবরণ করলো। যেরকম সুবহানাল্লাহ। এবার বাদশার কিনারা আসলো। এসে কয় কিরে মরলি না? বলে না। বলে মারাটা কি এত সহজ? বলে তাহলে কি করা লাগবে? বলে আমি যেভাবে বলি ওইভাবে করো, তাহলে মৃত্যুবরণ হব। বলে তুই কিভাবে মরতে হবে বল বল। বলে একটা জল্লাদ রেডি করো, একটা মাঠ নির্ধারিত করো, ওই মাঠের মধ্যে তোমার রাজ্যের সবাইকে দাওয়াত দিয়ে দিবা যে আব্দুল্লাহ বিন ছেলেটা সেই ইচ্ছায় কেন মৃত্যুবরণ করতে চায়, মানুষ তো সেই ইচ্ছায় মৃত্যুবরণ করবে না। বলে আমি যেভাবে শিখাইব তুমি ওইভাবে আমাকে মারবারে বাদশাহ। এবার জল্লাদকে রেডি করা হলো। জল্লাদ আব্দুল্লাহ বিন তামের কি বলে শোনো। আব্দুল্লাহ বিন তামের ডাক দেখা, জল্লাদ একটা হাতের মধ্যে তীর নিবা আর মুখে উচ্চারিত করবা বিসমিল্লাহির রহমানির রহিম। এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তীরটা আব্দুল্লাহ বিন তামের দিকে নিক্ষেপ করলো। আব্দুল্লাহ বিন তামের দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। সাথে সাথে মাঠের মধ্যে লক্ষ লক্ষ প্রত্যেকেই পড়ে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। বাদশা ডাক দেয়া, একটা আব্দুল্লাহরে থামাইতে পারলাম না, শত আব্দুল্লাহ রেডি। এক ইমানদারকে থামাইতে পারলাম না, শত ইমানদার রেডি।